জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় সংলাপ ঐক্যবদ্ধভাবে তৈরি করতে না পারলে ব্যাহত উদ্দেশ্য, বললেন ডক্টর ইউনূস। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল, জানালেন আইন উপদেষ্টা। ঐক্যে যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির। সব মৌলিক কাঠামো অন্তর্ভুক্তি চায় জামায়াত। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা, যাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিতে না হয়, একটা মাঝামাঝি সময় দিয়ে যাতে আমরা ঐক্যমতে পৌঁছে সুন্দর একটা জিনিস প্রকাশ করতে পারি। সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে, এটার পক্ষে বিভিন্ন মতামত এসেছে। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস, মিথ্যে মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ। রেস্তোরাঁর পর এবার ওষুধ, পোশাক সহ আরও কয়েকটি পণ্যের ভ্যাট কমানোর ইঙ্গিত অর্থ উপদেষ্টার। খাদ্যপণ্যের শুল্ক না কমালে আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। এবং দেশে HMV ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু। আক্রান্ত নারী ও অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ।